দুপুরবেলা খুব আম মাখা খেতে ইচ্ছে করলো, তাই আমি দুটো কাঁচা আম এবং পাকা আম একত্রে করে মাখানোর জন্য নিয়ে নিলাম। কারণ বেশি টক আসলে খেতে পারি না, আর আমার এত বেশি টক খাওয়া মানে ঠিক না, ডাক্তার নিষেধ করে দিয়েছে বিধায় দুটো কাঁচা আম এবং দুটো পাকা আম একসাথে করে নিয়ে নিলাম। তারপরে হচ্ছে সবগুলো ভালো করে ধুয়ে দেখুন কাটতে আরম্ভ করছি, দেখি যে একটা আমের মধ্যে মানুষ আগায় রাখছে। আমার ছেলে এই কাণ্ডটা করছে। তারপরে হচ্ছে আবার সেটা ভালো করে কাটতে লাগলাম। আমগুলো আসলে কাঁচা এবং পাকা আম একসাথে মিশ্রণ করে যদি আচার মাখানো যায় না, তাহলে সেটা খেতে অনেক ভালো লাগে। তাই আমি দুটো পাকা এবং দুটো কাঁচা আম নিয়ে নিলাম। আর আসলে হচ্ছে মা এমন করে আমগুলো এনে দরজার সামনে রেখে দিছে যে লোভ সামলাইতে পারলাম না। পাকা এবং কাঁচা আম দুটো একসাথে দেখে আচার খাওয়ার খুব ইচ্ছা জাগলো। দুপুরবেলা হালকা গরম এবং রোদ উভয় পড়ছে, তাই হচ্ছে আমি আম মাখা খাওয়ার জন্য সবকিছু রেডি করে নিয়ে বসে পড়লাম। তো সবগুলো আম আস্তে আস্তে করে ছুলতে আরম্ভ করলাম। ছোলা এবং ধোয়ার পরে দেখেন আমগুলো কাটার আবার বিশেষ কায়দা আছে। সেগুলা হচ্ছে এমনিতে যদি আপনি বড় বড় করে কাটেন ওটা মজা লাগে না, এই জন্য যেরকম করে ঝিরি 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 করে আমি কি করে নিলাম দেখেন, ঝিরি 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 করে সেটাকে খুব ছোট ছোট করে কেটে নিলাম, যেন সেটা মাখাইতে অনেক ভালো হয়। আর মাখালে কি হয় জানেন, সেগুলো মাখাইলে হচ্ছে একদম মিশে যায়, হচ্ছে অনেক ঝোলও বের হয়, খেতেও অনেক ভালো লাগে। আর পাকা এবং কাঁচা আম দুটো একসাথে মিশ্রণ করে মাখাচ্ছি তো, তাই হচ্ছে ঝিরিঝিরি করে নিলে দুটো সুন্দর একভাবে মিশে যাবে, খেতেও ভালো লাগবে, দাঁতে বাজবে না। তাই আমি দেখেন কি সুন্দর করে ঝিরঝিরি করে সবগুলা আম এরকম করে কেটে নিচ্ছি। ওদিকে মা বলতেছে যে এত টক খেও না, এত টক খেও না, তোমার তো টক খাওয়া নিষেধ। তাই বললাম যে মা আমি তো হচ্ছে একবারে কাঁচা আম নেইনি, আমি দুটো মিশিয়ে নিচ্ছি, দেখো না দুটো পাকা নিছি আর দুইটা হচ্ছে কাঁচা নিছি, আমার সমস্যা হবে না। মা নিষেধ করতেছিল বারে বারে যে তোমার টক খাওয়া বারণ, তুমি খেও না। কিন্তু আসলে আমি এবছর এই ভয়ে ভয়ে আমই খাইনি, আম মাখা আমার খাওয়াই হয়নি, সেজন্য নিলাম। এই যে সাথে কিনেছি দেখেন লেবু পাতা, দুটো শুকনো মরিচ, তিনটে কাঁচা ঝাল, লবণ আর চিনি। তো সেগুলো আবার নিছি কাসন্দ, দেখছেন? এত মজা করে আজকে খাবো, সেজন্য সব কিছুই জোগাড় যন্ত্র করে নিয়ে আমি মাখানো শুরু করে দিলাম। শুকনো মরিচটা নিয়ে নিলাম, সেটা নুনের সাথে ভালো করে ডলে নিচ্ছি। তারপরে আবার হচ্ছে আমার ক্যামেরাটা ধরার তো কেউ নেই, সেজন্য আমি নিজে এই পাশ ওপাশ করতেছি ক্যামেরাটা। শুকনো ঝাল আর হচ্ছে লবণ ডলে নিলাম, সাথে নিলাম আবার দুটো কাঁচা ঝাল। সেই একটা ফ্লেভার বেরোচ্ছিল, কি সুন্দর যে একটা গন্ধ বেরোচ্ছিল। সাথে ছিঁড়ে নিলাম লেবুর পাতা, একটু ছোট ছোট করে ছিঁড়ে নিলাম যেন ভালো করে মাখানো যায়, আর গন্ধটাও বেশ দারুণ হয়। ও, সেই একটা গন্ধ বেরোইছে। এরপরে ভালো করে যখন তার চটকানো শুরু করলাম, এরপরে বললাম যে একটু কাসন্দ দাও। সে কাসন্দের বোতল হচ্ছে ঢেলে নেবো, কিন্তু আমি একা পারতেছিলাম না, তাই মেয়েকে ডাকলাম, মেয়ে আবার খুলে সেটা হচ্ছে আমাকে দিল। সেই কি সুন্দর যে একটা গন্ধ বেরোইছে, কাছন্দ, লেবুর পাতা, শুকনো মরিচ আর কাঁচা ঝালের, সেই একটা টেস্ট হবে মনে হচ্ছে আমার। আমার তো জিভে পানি এসে গেল। তো একটু মুখে দিলাম, ও সেই টেস্ট, সেই টেস্ট, কি যে মজা লাগতেছিল। তো মনে হচ্ছিল যে একটু লবণ কম হয়েছে, তাই আমি আবার আমার মেয়েকে বললাম যে একটু লবণ নিয়ে আসো তো মামনি। তো একটু লবণ নিয়ে আসলো, দেখুন কি টেস্ট করেই না